বাজার ব্যবস্থা ও সংরক্ষণের অভাবে প্রায়ই উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না কৃষকেরা। এতে আর্থিকভাবে ক্ষতির মুখেও পড়তে হয় তাদের। বিশেষজ্ঞদের মতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা গেলে কৃষকরা যেমন ন্যায্য দাম পাবেন, তেমনি দেশের বাইরেও রপ্তানি করা যাবে কৃষিপণ্য। আমাদের এখানে এই ধরনের কোনো আপনার ইন্ডাস্ট্রি থাকতো, এগ্রিকালচার প্রোডাক্ট বেসড, র মেটেরিয়ালটা হবে এগ্রিকালচার, সেইটার ভিত্তিতে যদি এই ধরনের কোনো কারখানা থাকতো এখানে, সেই সরাসরি প্রোডাক্টসটা ওখানে চলে যেত এবং কারখানাতে সেটাকে মডিফাইড হয়ে বিভিন্ন ফর্মে সেটাকে তুলে যেত। তবে দেশের কৃষিভিত্তিক শিল্পে সম্ভাবনা থাকায় এই খাতে এই প্রথম বড় অঙ্কের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। 21 জন ইনভেস্টরের কাছ থেকে এগ্রি বিজনেসের উপরে 2500 কোটি টাকার ইন্টারেস্ট পেয়েছি, যেটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ যদি বলতে যাই, সিডের উপরে, পটাটো ফ্লেক্সের উপরে, তারপরে বিভিন্ন ফ্রুটসের স্লাইস অ্যান্ড ফ্রুটস জুসের উপরে। বিনিয়োগ বোর্ডের এই কর্মকর্তা জানান, সরাসরি ও যৌথ ভিত্তিতে বিনিয়োগ করবে এই প্রতিষ্ঠানগুলো। আগামী ডিসেম্বর নাগাদ প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন কাজ শেষ হবে। আগামী বছরের অক্টোবরে এই প্রতিষ্ঠানগুলো উৎপাদনে যেতে পারে বলে আশা করছে বিনিয়োগ বোর্ড। এই ধরনের কিন্তু সাইট সিলেকশন, ডিসিশন নেওয়া, এই সমস্ত বিষয় এখন প্রক্রিয়াধীন আছে। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি বিনিয়োগ, দ্যাট মিনস যেটাকে আমরা বলি এফডিআই করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। কেউ কেউ যৌথভাবে, দ্যাট মিনস জয়েন্ট ভেঞ্চার ইন্ডাস্ট্রি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এবং আমি প্রচণ্ড আশাবাদী, শুধু নিবন্ধন না, এরা অপারেশনে, ওদের প্রোডাকশনে যেতে পারবে 2015 অক্টোবরের মধ্যে। অঞ্চলভিত্তিক সম্ভাবনাময় পণ্য বাছাই করে প্রতিষ্ঠানগুলো শিল্প স্থাপন করবে বলে জানিয়েছে বিনিয়োগ বোর্ড। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।